বিদ্যা তো পঙ্কজবাবুকে ফোন করে বলে যে কালকে যে কটা ছেলে মদ্যপ অবস্থায় ছিল তাদেরকে তুলতে হবে। তো এবার পঙ্কজবাবু অবাক, বলছে কিন্তু সেটা কিভাবে? বিদ্যা বলছে সে ব্যবস্থা আমি করে নেবো, আপনি শুধু অ্যালকোহল টেস্টিংটা করিয়ে নেবেন। বড়বাবু তো রাজি হয়ে যায়, বলছে ঠিক আছে আপনি যা চাইবেন, কিন্তু ধরতে হবে ওই পালের গোদাটাকে। বিদ্যা বলছে হ্যাঁ। বিদ্যা তারপরে বলছে যে আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু হয়ে যাবে। শ্রাবণ ব্যানার্জি কলেজের লিডার, সমাজ বিরোধীদের সঙ্গে তাদের ওঠা বসা, মদ্যপ অবস্থায় বৃদ্ধ মাস্টার মশাইকে মারধর, খুনের হুমকি, আরো অনেক কিছু। বিদ্যা জানায় তারপরে যে পঙ্কজবাবুকে আসতে, আর বিদ্যা যাবে শ্রাবণ ব্যানার্জির বাড়িতে। বিদ্যা তারপরেই চলে যায় শ্রাবণের কাছে। পিহু, বিদ্যার বোনরা তো বিদ্যাকে দেখে খুশি হয়েছে, দিদি এসেছে। ওরা যখন কথা বলতে যাবে, বিদ্যা তো কাউকে তুয়াক্কা না করে শ্রাবণের ঘরে ছোটে। এদিকে শ্রাবণ তো একেবারে মাতাল হয়ে ঘুমোচ্ছে। বিদ্যা গিয়ে শ্রাবণকে ডাকতে শুরু করেছে, বলছে ওঠ। তো শ্রাবণ উঠে বলছে কে? বিদ্যা বলছে তো লজ্জা করে না? তুই নাকি একজন স্টুডেন্ট, কলেজে পড়াশোনা না করে, ক্লাস না করে তুই বাড়িতে এসে শুয়ে আছিস। বিদ্যা তো এবার শ্রাবণকে টেনে উঠিয়েছে, যখন নিয়ে যাবে তখন তোরসা এসে বিদ্যাকে বলছে এই তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বিদ্যা বলছে আপাতত থানায়। তোরসা বলছে এই তুমি তো কলেজের প্রফেসর, কিন্তু থানার অফিসার তো নও। তখন বিদ্যা বলছে কিন্তু নাগরিক হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আপনি তো আর ছেলেটাকে মানুষ করতে পারলেন না। প্রশ্রয় প্রশ্রয় ওকে নষ্ট করে দিয়েছেন, এমনকি ওর ক্যারিয়ারটাও নষ্ট করে দিয়েছেন। দিনে দিনে ওকে আপনারা ক্রিমিনাল করে তুলেছেন। বিদ্যা তো শ্রাবণকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। পিহু তখন বিদ্যাকে বলছে কি হয়েছে বিদ্যা? বিদ্যা বলছে এই যে মিস্টার তোরসা ব্যানার্জি এবং মিস্টার কাশ্যপ ব্যানার্জির ছেলে শ্রাবণ ব্যানার্জি আমার নামে থানায় এফআইআর করেছে। গতকাল রাত্রেবেলা একজন মাস্টার মশাইকে মদ্যপ অবস্থায় মারার চেষ্টা করেছে, খুনের চেষ্টা করেছে। আর এই সমস্ত হওয়ার পরও আমার নামে গিয়ে থানায় এফআইআর করেছে। এবার বিদ্যা যখন শ্রাবণকে টেনে নিয়ে যাবে, তখন কপিল আটকায় পথ। বিদ্যাকে বলছে ওকে আমি এখান থেকে নিয়ে যেতে দেবো না। বিদ্যা বলছে কাকাই সরো। এবার বিদ্যার কপিলের মধ্যে তো হাতাহাতি হচ্ছে, বিদ্যার ঠেলে ফেলে দেয় কপিলকে। কপিলের তো খুব সাহস বেড়ে যায়, মারতে যায় বিদ্যাকে। তখনই পিহু বিদ্যার হাতটা ধরে, কপিলকে সকলের সামনে কষিয়ে চড় মারে। কপিল চিৎকার করে বলছে তোমার এত বড় স্পর্ধা পিহু, তুমি আমার গায়ে হাত তুললে? পিহু বলছে একটা কথা বলবে না। ওর পানিশমেন্ট হওয়াটা দরকার, আর শুধু ওর কেন, তোমারও হওয়া দরকার পানিশমেন্ট। তুমি বিদ্যার গায়ে হাত তুলছো। এবার তখনই তো পুলিশের গাড়ি আসে। তো বিদ্যার বোন এসে খবর দেয়। তোরসা তখন বিদ্যাকে বলছে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? কোথাও নিয়ে যাবে না। বিদ্যা বলছে আপনি ছাড়ুন। তখনই তো পঙ্কজবাবু সেখানে আসে। তোরসাকে বলছে আপনি একদম আটকাবেন না আপনার ছেলেকে। তোরসার তো কোনো কথাই শোনে না, শ্রাবণকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায় বিদ্যা। কপিল তারপরেই তো ও দাদাকে ফোন করে, কিন্তু পায় না। তারপরে রাজদেব বাবুকে ফোন করে। তো রাজদেব বাবু ফোন ধরতেই কপিল জানায় যে বিদ্যা শ্রাবণকে তুলে নিয়ে গেল। সঙ্গে পঙ্কজ খাসনবিশও ছিল। তখন রাজদেব বাবু বলছে মানে পঙ্কজ বাবুকে এখনো ডিউটি করছে নাকি? কপিল বলছে মনে হয় তো, বললো কি শ্রাবণকে কি সব রিপোর্ট টিপোর্ট করাবে। তখন রাজদেব বাবু বলছে ঠিক আছে আপনি চিন্তা করবেন, আমি আসছি। রাজদেব বাবু তারপরে তোরসাকে বলছে তুমি বলেছিলে না যে তোমার ছেলের বৌমা বিদ্যাকে এই বাড়ির বউ করে আনবে? তোরসা বলছে হ্যাঁ। তখন রাজদেব বলছে সে নিজের ভাইকে থানায় নিয়ে গেছে, ওর জন্য ওর বাপের বাড়ির দরজা বন্ধ আর আমার বাড়ির দরজাটাও বন্ধ। তোরসা বলছে নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছিলে। তখন রাজদেবা বলছে অন্যায়? দেখো বাণিজ্য করতে গেলে না কিছু ট্রিক্স খাটাতে হয়, আর আমি সেই ট্রিক্সটাই খাটিয়েছিলাম, আর ওই মেয়েটা বারবার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। ওকে আমি এই এলাকায় থাকতে দেব না। তোর সাথে বোঝানোর চেষ্টা করছে। রাজদেব বাবু তখন কথায় কথায় বলে একাডেমি তো তৈরি হবেই, আর সেটা তৈরি হবে ওই বিদ্যা ব্যানার্জির লাশের উপর থেকেই। এই বলেই চলে যায়। ত্রিধা তারপরে সঙ্গে সঙ্গে হৃদকে ফোন করে। তো হৃদ ফোন ধরতেই ত্রিধা বলছে বাবারে আমার মনে হয় তো ড্যাডির সঙ্গে আবার বিদ্যার কোনো বড় একটা গন্ডগোল লেগেছে। হৃদ বলছে কি? তোরসা বলছে হ্যাঁ রে বাবা। তো হৃদ জিজ্ঞেস করছে বিদ্যা কোথায় গেছে এখন? তখন ত্রিধা বলছে তো বিদ্যা মনে হয় ওর ভাইকে তুলে নিয়ে গেছে, তোর বাবাও সেখানে গেছে, তুই কিছু একটা কর। হৃদ বলছে ঠিক আছে তুমি টেনশন করো না, আমি দেখছি। অপরদিকে পঙ্কজবাবু তো শ্রাবণের সঙ্গে সঙ্গে যে ছেলে কটা ছিল তাদেরকেও তুলে নিয়ে আসে থানায়। এরপরেই পঙ্কজবাবু তো সবাইকে উদ্ধুম মাধ্যম একেবারে পিটাচ্ছে লাঠি দিয়ে।
তোরসা পঙ্কজবাবুকে ফোন করে জিজ্ঞেস করে যে আমার ছেলেকে এখন কোথায় রেখেছেন। তখন পঙ্কজবাবু বলছে আপনার ছেলে এখন থানায় আছে, একটু পরেই ওদেরকে কোর্টে চালান করব। তখন তোরসা জিজ্ঞেস করছে আমার ছেলের অপরাধ কি। তখন পঙ্কজবাবু বলছে অপরাধ, আপনি জানেন না আপনার ছেলে কি করেছে? মদ্যপ অবস্থায় একজন মাস্টার মশাইকে মারার হুমকি দিয়েছে, মারতে গেছিল, আবার তারও সঙ্গে ও সমাজ বিরোধীদের সঙ্গে যুক্ত। আরো কত কি অপরাধ করে আপনার ছেলে সে তো আপনি জানেনই, ঠিক আছে? কপিল তারপরে তোরসার থেকে ফোনটা নিয়েও পঙ্কজবাবুকে থ্রেট করে, কিন্তু পঙ্কজবাবুর তো কোনো যায় আসে না, উনিও হুমকি দিয়ে ফোন রেখে দেয়। তারপরে ওদেরকে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো এদিকে তোরসা কপিলকে জিজ্ঞেস করছে কি বললো। তখন কপিল বলছে আমাদের এক্ষুনি কোর্টে যেতে হবে, ওদেরকে কোর্টে প্রডিউস করবে। অপরদিকে বিদ্যার সঙ্গে শ্রাবণের দেখায়। শ্রাবণ তখন হুমকি দিচ্ছে, বলছে কোর্ট থেকে ছাড়া পেয়ে তো আমি বেরিয়ে আসবো, তারপর তোর কি হাল হয় তুই সেটা দেখে নিস, ভুলে যাবো যে তুই আমার দিদি হোস। বিদ্যা বলছে তুই মনে রেখেছিলি বা কবে রে? যখন থেকে তুই জন্মেছিস তারপর থেকে ভাইয়ের কোনো কর্তব্য পালন করেছিস? তোদের পরিবারের কেউ আমাকে মানেনি। পঙ্কজবাবু তারপরে শ্রাবণী নিয়ে চলে যায়। বিদ্যা তারপরে কলেজে চলে যায়। হৃদ ছুটতে ছুটতেই কলেজে যায়, গিয়ে বিদ্যাকে ডাকে। বিদ্যা অবাক, বলছে আপনি এখানে? হৃদ বলছে হ্যাঁ আমি থানায় গিয়েছিলাম, সবটা শুনলাম, শ্রাবণকে নাকি কোর্টে পাঠিয়েছে। বিদ্যা বলছে হ্যাঁ নিজের ভাইকে। যাই হোক আপনি এখানে না আসলেই পারতেন। হৃদ বলছে আমাকে তো আসতেই হতো। বিদ্যা বলছে মানে? হৃদ তখন বলছে পিছনে ঘুরে তাকান। বিদ্যা তখন পিছনে ঘুরে তাকাতেই দেখে শ্রাবণ আর ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। বিদ্যা অবাক, শ্রাবণকে জিজ্ঞেস করছে তোরা এখানে? শ্রাবণ বলছে খেলা ঘুরিয়ে দিয়েছি, আজকে বায়োলজি ক্লাস আমি নেব ম্যাডাম, পুরো এলাকা আমার আন্ডারে। বিদ্যা বলছে তোর আন্ডারে মানে তোকে তো কোর্টে চালান করা হয়েছিল। তো শ্রাবণ হাসছে আর বলছে পঙ্কজ খাসনবিশ। মাঝখান থেকে থানার নতুন অফিসার জয়েন হয়ে গেল, তারপরে পঙ্কজ খাসনবিশ হাওয়া, উনি ডিউটি বুঝিয়ে চলে গেলেন। তারপরে আমরা কোর্টের জায়গায় আজকে কলেজে। বিদ্যা তখন বুঝে যায় যে পঙ্কজ বাবুকে ওরা প্ল্যান করে ট্রান্সফার করে দিয়েছে। শ্রাবণ তারপরে বিদ্যাকে থ্রেট করে যে তোকে এই কলেজ থেকে বের করবো, এই এলাকা থেকে তাড়াবো, এমনকি তোর বাড়ি থেকেও তাড়াবো। আর তারপরে হৃদকে বলে যে ফাগুন কিন্তু চলে গেছে কোর্টে, এবার আপনি আর বাঁচবেন না, আপনি যদি বিয়ে না করেছেন তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। হৃদ বলছে এই শোনো, তোমার না এখনো নাক টিপলে দুধ বেরোবে, এখনো তো কলেজও পাশ করোনি, আবার আমার সঙ্গে কথা বলছো। শ্রাবণ তখন হৃদের কলারটা গিয়ে ধরে, বলছে একদম বেশি কথা বলবে না। বিদ্যা তখন গিয়ে শ্রাবণকে ছাড়ায়। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।